কেন এমন করলে? কোন জন্মে পাপ করেছিলাম বলে আজ আমি সন্তানের মৃত্যু মুখ দর্শন করতে হলো? সহ্য করতে পারছি বৌমা বেহুলাকে আমি বলেছিলাম তোমরা থাকবে বাসরে ভেতরে, আর আমি তোমার শ্বশুর ঠাকুর হেতাল জস্তি নিয়ে পাহারা দেবো বাসরের চতুর্পার্শ্বে, যাতে এই বাসরে থাকতে তোমাদের কোনো বিপদ না। দুর্ভাগ্য আমার জীবনে হঠাৎ করে একটা কালবৈশাখী নেমে এলো। বাসরের চতুর্পার্শ্বে বজ্র সহ বৃষ্টিপাত হতে শুরু করলো, থাকতে পারলাম না, তাই তো বাসরের পাশ থেকে চলে এসেছি। জানি না বৌমা লক্ষাই কিভাবে আছে বাসরে। এই তো প্রভাত হয়ে আসছে। না না, আমি আর দেরি করবো না, এগিয়ে যাই আমি বাসরের দিকে। বৌমা মা, বাবা প্রভাত হয়ে গেছে, মা দরজা খুলো। বাসনের দ্বারই খোলা রয়েছে বাবা। বাসনের দ্বার খোলা? আপনি ভেতরে প্রবেশ করুন। ভেতরে আমার শাশুড়ি মা রয়েছে বাবা গো। শাশুড়ি মা? ও, বুঝতে পেরেছি। একটা রাত ছেলেটাকে দেখতে পাইনি বলে প্রভাত না হওয়ার আগেই লখাইকে দেখার জন্য তোমার শাশুড়ি মা বাস করে এসেছে, তাই না? সনেকা, সনেকা, হ্যাঁ তুমি এসেছো, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা না করে প্রভাত না হওয়ার আগেই তুমি চলে এসেছো লখাইকে দেখার জন্য। সনেকা, তুমি কাঁদছো, কিন্তু আজকে তো আমাদের কাঁদার দিন নয় গো, আজ হতো আমাদের আনন্দ করার দিন। কারণ বৌমাকে লখাইকে নিয়ে যাবো রাজপ্রাসাদে, এর চাইতে বড় আনন্দ আর কি আছে? কেন তুমি কাঁদছো? সেই মনের আশা মনে রইল। মনের আশা মনে রইল? তোমার মনের আশা পূর্ণ হবে না। কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে গো। সর্বনাশ? কোন সর্বনাশ বলছো তুমি, বলো। সন্তানকে শিক্ষিত রাখবে বলে
এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নহরে বাসন ঘর বাসর তৈরি ঘর তৈরি করেছে, করেছে। কিন্তু সন্তানকে সুরক্ষিত রাখতে পারলে না গো। তার মানে আমাদের সন্তান সর্বে ধ্বংসর করেছে। না সরে কেন এ হতে পারে না। লখাই বাবা লখাই লক্ষ্মীধর লখাই বাবা লখাই আমি এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য লখাই। সে কথা বলবে না গো। আজ লখাইয়ের সর্বমণ্ডল নীলাকার হয়ে গেছে, তবে কি সত্যি সত্যি আমার সন্তান আর প্রাণে বেঁচে নেই? না, এ হতে পারে না। লখাই লখাই অবশেষে তুই আমাদের ছেড়ে চলে গেলি রে। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম রে লখাই। মনে মনে ভেবেছিলাম 6 ছেলে আমার চলে গেছে, তাতে কি হয়েছে? আমার তো 6 ছেলের সমান এক ছেলে, এই দুর্লভ লক্ষ্মী। এই তো হবে আমার জীবনের ভোগ। এই লখাই যেই দিন আমি মারা যাব, সেই দিন কাঁধে করে হরি বল বলতে বলতে নিয়ে যাবে আমাকে শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে লখাই আমার মুখে আগুন দেবে। কিন্তু অবশেষে তুইও আমাকে ছেড়ে চলে গেলি লখাই। বলতে পারিস লখাই, আমার অন্তিম কালে আমাকে কে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে আমার মুখে আগুন দেবে? সবকিছু শেষ হয়ে গেল লখাই। একবার বাবা বল না রে, একবার বাবা বলে ডাক। বাবা ডাকছে কত মধুর ডাক, সেটা তুই কি করে জানবি রে লখাই? একটা যদি তোর ছেলে হতো, একবার যদি তোকে বাবা বলে ডাকতো, তাহলে তুই বুঝতে পারতিস বাবা ডাক কত মধুর। বলি কি রে লখাই, বাবা বলে ডাক রে, ডাক রে লখাই, বাবা বলে ডাক রে। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই, বাবা বলে। আরে লখাই বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই লখাই। না, এ কি করছি আমি? লখাই মরে গেছে, এই জন্য এইভাবে আমি চোখের জল ফেলবো? আমি লখাইয়ের জন্য কাঁদবো? আমি যদি এইভাবে লখাইয়ের জন্য কাঁদি, তাহলে তো ওই শয়তানি দূর থেকে দেখবে আর বলবে, চাঁদ এবার কনিষ্ঠ পুত্রের পালন করছে, ঠিক এই লখাইয়ের জন্য আমার পায়ের তলে লুকিয়ে পড়ে সন্তানের ভিক্ষা চাইবে। না, ওই শয়তানিকে আমি হাসতে দেব না। এবার তো হাসবো আমি। হ্যাঁ মনসা, এবার হাসবো আমি। কারণ ছেলেকে তো তুই কেড়ে নিলি, আর তো তুই আমার ঘরে আসতে পারবি না, আর আমার কোনো ক্ষতি করতে পারবি না। যার জন্য এবার আমি হাসবো আর আমি নাচবো আর গাইবো। তাতেই তুই বুঝতে পারবি যে চাঁদকে সর্বহারা করেও চাঁদ আমার পায়ের তলে লুকিয়ে পড়ে আমাকে শ্রদ্ধা ভক্তি জানালো না। ও ভালো না রে বানিয়া চাঁদ সদাগর। কি করছিস গো? হ্যাঁ সালেগা, তুমি নাচছো? আমি নাচবো। কেন? আমি আনন্দ করব। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো। আরে পুত্র মরলো ভালো হলো, বিমান আমার ঘুচে গেল। আরে পুত্র মরলো ভালো হলো, আমার ঘুচে গেল।
ভালো নাচে রে বানিয়া আজ সদাগর ভালো নাচে রে বানিয়া তুমি নাচো, আরো গাও, আনন্দ করো। তোমার হৃদয়টা পাষাণে পরিণত হয়েছিল, সন্তানে মারা গেছি বলে হৃদয়টা পাষাণে পরিণত। আমাকে পাগল করে দিল সরেকা। আমি যে পাগল, ওই শয়তানি আমাকে পাগল করে দিল। 10 মাস 10 দিন এই গরিবে ধারণ করেছি, সেই সন্তান আমি বলতে পারি রে, পারো না গো। এই সন্তানই আমার কোলে ফিরে, আমি আঁচলে বেঁধে তোমার কাছে ভাই তো বেঁচে নেই সনেকা, কি করে আমি তোমাকে লক্ষায় ফিরিয়ে দেবো বলতে পারবো? আমি আমি লক্ষাইকে আমাদের সন্তানকে বাঁচিয়ে তুলতে পারবে? লক্ষাই আমার বেঁচে উঠবে? হ্যাঁ। কি করলে লক্ষাই বেঁচে উঠবে বলো সনেক, আমি তাই করবো। আমার কথাটুকু রাখবে তো? বলো কি করতে হবে আমাকে? চলো না গো, সেই মায়ের চরণে আমরা পুষ্পজল দিয়ে আমাদের সন্তানকে বাঁচিয়ে তুলব। আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, না, তাহলে কোন মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিলে আমার পুনরায় পুত্র লক্ষিন্দর বেঁচে উঠবে বলো? তোমার পুজো যদি দিতে হয় তাও না গো, সেই পদ্মাবতীর চরণে। সনেকা, আমি আমি এই লক্ষাইয়ের জন্য ওই শয়তানের কাছে ভিক্ষা চাইবো? না, তাই করতে হবে। না সনেকা, আমি ওই শয়তানের পায়ের তলে লুকিয়ে পড়ে আমি ভিক্ষা চাইতে পারবো না। ওকে আমি কোনোদিনের জন্য আমি মা বলতে পারবো না। কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ, কোথায় আমার জাতি প্রগ? ভেঙে দাও স্বর্ণ দোলা, তৈরি করো কাঁচা বাঁশের দোলা, আর নিয়ে চলো কানের উচিষ্টকে শ্মশানে। আমি তাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই। না বাবা না, দাঁড়াও। আমি আমার স্বামীকে কিছুতেই পুড়তে দেব না। তাকে তুমি বাবা বলছো? তুমি আমার বৌমা বেহুলা? বাবা, তুমি আমার ওই বৌমা বেহুলা নও। আমি ভাবতে পারিনি যে তোমার মতো একটা কাল সাপিনীকে ঘরে এনে আর এত বড় সর্বনাশ হবে। বাবা, হ্যাঁ, তুমি একটা সাপিনী, তুমি একটা নাগিনী। না, এভাবে আপনি আমাকে ধিক্কার দেবেন না বাবা। তোমার হাত ধরে আমি অনুরোধ করে বলেছিলাম না বৌমা, শুধু এক রাত তুমি আমার ছেলেকে নিয়ে জেগে থাকবে। কেন তুমি আমার এত বড়? ও শ্বশুরি বাবা, আমার স্বামীকে না পুরা বিনা গুণে। আমি লক্ষাইকে আগুনে ঘোরাবো না? ও গুনা পুরা বিনিয়া কোনে বাবা, বলি চরণী ধরে আমি নই হাসবো আমি অকুল সাগরে। আরে হস্তে ধরি বিনয় করি বলি যে না রে, আর গলার কান্না সোলার বন্ধুষ্টি দেবীর মান্দাস করে। বৌমা, হ্যাঁ বাবা, না মা, এ হয় না। আর সে চেপে আমি হাসিব সাগরে।
সে দেশে যাব আমি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে কি করবে মা? আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো না বাবা। বৌমা না, এ হয় না, এ তোমার ভুল ধারণা মা। কারণ তুমি জানো না মা, তুমি তো নাবালিকা, তাই তুমি জানো না। যার জন্য বলছো স্বামী ফিরিয়ে আনবো। যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায়, সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে না। ওগো সতী ছিল সাবিত্রী, হয় সত্য বা আরে জমিরাজে কাছ থেকে পেল প্রাণদান। বৌমা, তুমি সাবিত্রী? বাবা গো, আমি সাবিত্রীর বক্তব্যে পারবো না, কিন্তু সাবিত্রী তো ছিল একই নারী। সে যদি নারী হয়ে তার স্বামীকে বাঁচাতে পারে, আমি কেন নারী হয়ে আমার স্বামীকে বাঁচাতে পারবো না? বৌমা, তোমার যখন ভরসা আছে, তুমি যখন বলতে চাইছো তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, আমার সন্তানকে ভালো করে দিতে পারবে, আমি কথা দিচ্ছি আমি সাধারণভাবে গঙ্গার জলে পুত্রকে ভাসাবো না এবং আগুনও পুড়াবো না। স্বামীকে নিয়ে চলুন বাবা, ওই তুলসী ভিটাই নিয়ে চলুন। কোথায় কোথায় আমার জাতি প্রগ, নিয়ে চলো। বাবা, হ্যাঁ বৌমা। এ কথা আপনি বলতে পারলেন না। আপনি সত্যি বলেছেন, নারীদের অলঙ্কার হচ্ছে স্বামী। কি করবো আমি নামি দামি অলঙ্কারে রেখে? কি দেখবে আমার এই সাজসজ্জা? আমার যখন স্বামী নেই, আমার এই অষ্ট অলঙ্কার নিশ্চয়ই পরিত্যাগ করবো বাবা। বৌমা, আমি আমার এই অষ্ট অলঙ্কারে খুলে দিয়ে যাব। ওই আমার এই অষ্ট ও বাবা গো, বৌমা, আমার অষ্ট অলঙ্কার ও শ্বশুর বাবা গো। ও কি বাবা গো, স্বর্ণকারে ত্রিভুবনকে দিও অভাগিনী বিহুলা, মা আয়া ভুলিও ও মরিবা গো। বৌমা, আমি তোমাকে ভুলে যাব? না বৌমা, না। আমি তোমাকে কোনোদিনের জন্য ভুলতে পারবো না। আমার গলার ও শ্বশুর বাবা,
বৌমা, আজ স্বামীকে পাবার জন্য সমস্ত অলঙ্কার আমি খুলে দিলে বৌমা। বাবা, বলো মা। আমি আমার সমস্ত অলংকার আজ খুলে দিয়েছি। শুধু একটি কথা বাবা, বলো। যতদিন স্বামী সঙ্গে থাকবে আমার মুছে ফেলতে পারবো না আমি আমার এই সীমন্তের সিঁদুর। বৌমা, খুলে ফেলতে পারবো না বাবা আমার এই হস্তের শঙ্খ। না বৌমা, তোমার হাতের শাখা স্মৃতির সিঁদুর তোমাকে বুঝতে হবে না। তবে একটি কথা বৌমা, কিছুক্ষণ পূর্বে তোমাকে বললাম না মা, যে মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। জানো বৌমা, বিধবা মায়েদের পরনে অগ্নিপাতের শাড়ির শোভা পাই বৌমা। বাবা, বিধবা মায়েদের পরনের পোশাক কি জানো বৌমা? বিধবা মায়েদের পরনের পোশাক হচ্ছে ধবলি বস্ত্র। বাবা গো, হ্যাঁ মা, তবে কি আমাকে এই অগ্নিপাতের শাড়িখানা পরিত্যাগ করতে হবে বাবা? এটা যে আমাদের সনাতন ধর্মের নিয়ম বৌমা। বেশ বাবা, এই যখন সনাতন ধর্মের নিয়ম, আমি এই অগ্নিপাতের শাড়িখানা পরিত্যাগ করবো বাবা। তবে একটি কথা বাবা, বলো মা। আমি যে স্বামীকে নিয়ে বসে যাব, আমার সেই কদলী বৃক্ষেরই প্রয়োজন। আপনি নিয়ে চলুন আমায় কদলী বৃক্ষের বাগানে। এক করে প্রত্যেকটি কদলী বৃক্ষকে জিজ্ঞেস করবো আমি, যে কদলী বৃক্ষ ভাসতে পারবে 6 মাস সাগরের জলে, সেই কদলী বৃক্ষের ধারা দেবেন তৈরি করে বাবা। তোমার সঙ্গে কদলী বৃক্ষ কথা বলবে বৌমা? যদি আমি আমার স্বামীকে ফিরিয়ে পাই, নিশ্চয়ই কথা বলবে বাবা। তাহলে চলো 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 বৌমা, আমার কদলী বৃক্ষের বাগানে চলো। চলো বাবা।